আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব ময়মনসিংহ বোর্ড 2021 সালে আসছে পদার্থবিজ্ঞানের গতি অধ্যায়ের যে প্রশ্নটা, সেই প্রশ্নটার সমাধান। তাহলে প্রশ্নটা কি ছিল সেটা আমরা আগে একটু দেখে আসি। তাহলে দেখো, 200 গ্রাম ভরের একটি ক্রিকেট বলকে 40 মিটার পার সেকেন্ড বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলো। ঠিক ওই মুহূর্তে 2 কেজি ভরের অপর একটি বস্তুকে 150 মিটার উঁচু স্থান থেকে ফেলে দেওয়া হলো। তাহলে এটা হলো আমাদের উদ্দীপক এবং এই হলো আমাদের প্রশ্ন। দেখো, প্রথম প্রশ্নে কি বলা হয়েছে, মন্দন কাকে বলে। তাহলে মন্দন কি, দেখো মন্দন আগে আমাদের ত্বরণ বুঝতে হবে। ত্বরণ কি, যখন বেগ বৃদ্ধি পায় তখন সেটা হয় কি ত্বরণ, যখন বেগ কমে বা হ্রাস পায় তখন সেটা হলো মন্দন। তাহলে দেখো, যখন যে কোনো অবস্থা থেকে এইরকম যদি বেগ কি হয়, বৃদ্ধি পায়, তাহলে বেগ বৃদ্ধি পায় তাহলে সেটা হবে কি ত্বরণ। এবং বেগ যদি এরকম ধীরে ধীরে হ্রাস পায় তাহলে কি বেগ হ্রাস পেল, তাহলে এখানে হবে কি মন্দন। তাহলে ত্বরণ কাকে বলে, বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে, এবং মন্দন কাকে বলে, বেগ হ্রাসের হারকে ত্বরণ বলে। তাহলে দেখো, এই হলো কি ক নম্বর প্রশ্নের সমাধান। এখন দেখো খ নম্বর প্রশ্নে কি বলা হয়েছে, দেখো স্পন্দন গতি এক ধরনের পর্যায়বৃত্ত গতি। এখন দেখো, স্পন্দন গতি কি এবং পর্যায়বৃত্ত গতি কি, এই দুইটা বিষয় আমরা একটু জেনে আসি। দেখো, পর্যায়বৃত্ত গতি হলো কি, কোনো একটা বস্তু যদি বারবার একই পথ ঘুরে আসে বা একটা নির্দিষ্ট বিন্দু যদি বারবার ঘুরে আসে তাহলে সেটাকে কি বলবো, পর্যায়বৃত্ত গতি। যেমন ঘড়ির কাঁটার গতি। তাহলে এখানে এই 12 সংখ্যাটা যদি মিনিটের কাঁটায় বারবার এরকম ঘুরে আসবে, তাহলে এই যে 12 এই বিন্দুটা বারবার ঘুরে আসে, তাহলে এই যে মিনিটের কাঁটার যে গতি, এই গতিটা হলো কি পর্যায়বৃত্ত গতি। এখন আসি স্পন্দন গতি কি। স্পন্দন শব্দের অর্থ কি, কোন বস্তু কাঁপা। তাহলে কিভাবে কাঁপে, ধরো যেমন দোলনার গতি, ঠিক আছে। তাহলে দোলনার গতিটা কিরকম হয়, এভাবে। তাহলে দেখো, এই বস্তুটা এখানে ছিল, এখান থেকে এদিকে আসলো সর্বোচ্চ বেগ, আর আবার এদিকে গেল, তাহলে এই যে বারবার যায়, তাহলে এটাকে হলো কি স্পন্দন গতি। তাহলে স্পন্দন গতি। এবং দেখো, এই একটা বিন্দু, ধরো এই বিন্দুটা কি এদিকে আসলো, আসার সময় একবার অতিক্রম করলো, আবার এদিকে গেল, তখন আবার অতিক্রম করলো, তাহলে এই বারবার অতিক্রম করা, তাহলে কি নির্দিষ্ট একটা বিন্দুকে অতিক্রম করে। এখন বলা হয়েছে কি, দেখো স্পন্দন গতি এক ধরনের পর্যায়বৃত্ত গতি। তাহলে পর্যায়বৃত্ত গতিতে কি হয়, একটা বিন্দুকে বারবার অতিক্রম করে। তাহলে এখানেও ধরো এখানে এই বিন্দুটাকে বারবার অতিক্রম করে, তাহলে বলা যায় কি স্পন্দন গতিটাও কি এক ধরনের পর্যায়বৃত্ত গতি, ঠিক আছে। তারপর দেখো, গ নম্বর প্রশ্নে বলা হয়েছে কি, ক্রিকেট বলটির বিচরণকাল কত। আচ্ছা, ক্রিকেট বলটাকে কি করা হয়েছিল, 200 গ্রাম ভরের একটি ক্রিকেট বলকে 40 মিটার পার সেকেন্ড বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলো। তাহলে দেখো, এখান থেকে একটা ক্রিকেট বলকে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলো। তাহলে এখানে নিক্ষেপের সময় বেগ কত ছিল, 40 মিটার পার সেকেন্ড। তাহলে 40 মিটার পার সেকেন্ড। এখন দেখো, এখানে উপরে নিক্ষেপ করা হয়েছে, তাহলে এখানে অভিকর্ষ ত্বরণ বা জি কত, 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে এটা ছিল। এবং এখানে বলা হয়েছে কি বিচরণকাল বলতে আমরা কি বুঝি, এখান থেকে এই বিন্দুতে যেতে যে সময় লাগে এবং আবার এখানে আসতে যে সময় লাগে। ধরো এটা এ বিন্দু, এটা বি বিন্দু, তাহলে এ বিন্দু থেকে বি বিন্দুতে যাইতে টি সময় লাগে, আবার আসতেও টি সময় লাগে। তাহলে এখন কি করতে পারি, দেখো, এবং দেখো এই বি বিন্দুতে বেগ কত, ভি 0 মিটার পার সেকেন্ড। তাহলে আমরা সূত্র কি জানি, ভি ইকুয়াল ইউ প্লাস জিটি, ঠিক আছে। কিন্তু এখানে কি বস্তুটা খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হয়েছিল, তাহলে কি হবে, ভি ইকুয়াল ইউ মাইনাস জিটি। দেখো, ভি কত 0 এবং ইউ কত 40 মাইনাস জি কত 9.8 এবং টি এর মতো থাকবে। তাহলে দেখো, এই সংখ্যাটাকে এই পাশে নিয়ে আসি, তাহলে কত হবে, 9.8 টি সমান 40। এখন দেখো, টি সমান কত, 40 ভাগ 9.8। এখন দেখো, এটাকে যদি আমরা ক্যালকুলেটরে ভাগ দিই তাহলে আমাদের মানটা বের হয়ে আসে। তাহলে দেখো, 40 ভাগ হলো 9.8, তাহলে কত আসবে, 4.08। কত আসে, 4.08।
এখন দেখো এখানে যাইতে সময় লাগলো কত টি, যা কত পেলাম 4.08 সেকেন্ড। এখন আসতেও যে একটা সময় লাগবে, তাহলে যাওয়া এবং আসা এই সময়ের কালকে বলা হয় কি বিচরণকাল। বিচরণকালকে টি দ্বারা প্রকাশ করা হয়। তাহলে টি সমান কি 2 ইন্টু টি। তাহলে 2 ইন্টু টি কত 4.08। এটাকে যদি আমরা ক্যালকুলেটর দিয়ে গুণ করি তাহলে কত হবে 8.16 সেকেন্ড। তাহলে বিচরণকাল কত হয় এই ক্রিকেট বলটির বিচরণকাল 8.16 সেকেন্ড। 8.16 সেকেন্ড। এখন দেখো পরবর্তীতে আমাদের কি বলা হয়েছে, ভূপৃষ্ঠ হতে কত উচ্চতায় বস্তু দুটি মিলিত হবে। এখন দেখো দুইটা বস্তু, একটা বস্তুকে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হয়েছিল, আর একটা বস্তুকে ঠিক ওই একই মুহূর্তে একই সময়ে 2 কেজি ভরের একটা বস্তুকে 150 মিটার উঁচু স্থান থেকে ফেলে দেওয়া হলো। তাহলে আমরা একটু চিত্র এঁকে নিই। তাহলে দেখো এখানে পুরো উচ্চতাটা কত এইচ। তাহলে দেখো এখন এইচ কত 150, পুরো উচ্চতাটা 150। এখন বলা হয়েছে কি, এখন এখানে বস্তুটা ছিল কত 200 গ্রাম ভরের বস্তুটা, এবং এটা ধরি আমরা এ বিন্দু এবং এটাকে ধরি বি বিন্দু। বি বিন্দুতে বস্তুটার ভর কত ছিল 2 কেজি। 2 কেজি ভরের বস্তুটা। এখন দেখো এই 2 কেজি ভরের বস্তুটার ছিল 150 মিটার উচ্চতা। তারপর দেখো এখন এটাকে আমরা কেজিতে নিয়ে নিই, তাহলে কত হবে 1000 দিয়ে ভাগ করলে কত হবে 0.2 কেজি। এবং এখানে উচ্চতা দেখো, এখন বলা হয়েছে ভূপৃষ্ঠতে কত উচ্চতায় বস্তু দুটি মিলিত হবে। তাহলে এই বস্তুটা কি, এই ক্রিকেট বলটা উপরে উঠতেছে, এবং এইখানে যে বস্তুটা ছিল যে 150 মিটার উচ্চতায় 2 কেজি ভরের বস্তুটা, এটা কি নিচে একই সময় ফেলে দেওয়া হলো এবং ওরে নিক্ষেপ করা হলো। তাহলে ধরি আমি এখানে এই উচ্চতাটা এক্স উচ্চতায় এই বস্তু দুটা মিলিত হলো, তাহলে এই বস্তু দুটো এখানে আসলো এবং এটাও এই পাশাপাশি আসলো। তাহলে এই বস্তু দুটো যদি পাশাপাশি আসে, তাহলে দেখো এই উচ্চতাটাকে আমি কত ধরলাম এক্স ধরলাম, এবং এই পাশে উচ্চতার কত হবে, মোট উচ্চতা থেকে যদি এই উচ্চতাটুকু বাদ দিই তাহলে মোট উচ্চতা কত 150 মাইনাস এক্স। তাহলে হবে কি এই উপরের এই অংশটা। এখন দেখো এই এক্স উচ্চতায় এই বস্তুটার কি হবে মিলিত হবে। তাহলে এই মিলিত বস্তু এখন এক্স এর মান নির্ণয় করতে হবে। এখন দেখো কিভাবে নির্ণয় করতে পারি, দেখো আমরা যে সূত্র জানি এস ইকুয়াল ইউটি প্লাস হাফ এ টি স্কয়ার। এখন দেখো এখানে কি, এখানে তো এস কি সরণ, এখানে তো এইচ উচ্চতা, তাহলে এইচ এর ক্ষেত্রে আমরা কি লিখতে পারি উচ্চতার ক্ষেত্রে, তাহলে ইউটি মাইনাস হাফ। তাহলে দেখো উপরে নিক্ষেপ করার ক্ষেত্রে জি এর মান কি হবে মাইনাস হবে, তাহলে দেখো মাইনাস হাফ জি টি স্কয়ার। তাহলে এখানে এই বিন্দু থেকে যে ক্রিকেট বলটা উপরে নিক্ষেপ করা হয়েছিল সেই নিক্ষেপকৃত বস্তুটা আমরা কত উচ্চতায় উঠছিল এক্স উচ্চতায়, সমান কত ইউটি মাইনাস হাফ জিটি স্কয়ার। এখন এটাকে আমরা 1 নম্বর একটা সমীকরণ দিয়ে নিই। তারপর দেখো এবং এই বস্তুটা এই বিন্দুতে আসার সময় এটা আমরা সি বিন্দু দিই, এই বি বিন্দু থেকে সি বিন্দুতে বস্তুটা আসার সময় কত দূরত্ব অতিক্রম করছিল 150 মাইনাস এক্স। তাহলে দেখো কত হয়েছিল 150 মাইনাস এক্স, এটা ছিল কি তার এইচ, এবং দেখো ইউটি এটা কি একটা আদিবেগ ছিল। এখন এখানে উপর থেকে কোন একটা বস্তু যদি নিচে পড়ে তাহলে কি তার অভিকর্ষ ত্বরণ কি হবে প্লাস হবে, তাহলে কি হবে এখানে ইউটি প্লাস হাফ জি টি স্কয়ার। এখন এক্ষেত্রে আমরা এখানে এক্স এর মান বসাইতে পারি, এক্স এর মান কত এই যে এই সমীকরণটা বসাই দিতে পারি, তাহলে কি হয় 150 মাইনাস এক্স এর মান কি ইউটি মাইনাস এটা, তাহলে দেখো ইউটি মাইনাস হাফ জি টি স্কয়ার সমান। এখন দেখো উপর থেকে যখন বস্তুটা পড়ছিল তার এখানে বেগ কত ছিল ইউ 0, এবং এইটার ক্ষেত্রে ইউ কত ছিল এক্স ছিল 40, তারপরে ইউ 0 গুণ টি প্লাস হাফ জি টি স্কয়ার। তারপর দেখো 150 মাইনাস ইউটি, মাইনাস গুণ মাইনাস করলে কত হবে প্লাস হাফ
জিটি স্কোয়ার সমান 0 গুণ টি, এটা 0 হয়ে যায়, হাফ জিটি স্কোয়ার। তারপর দেখো 150কে সমান চিহ্নের এই পাশে রেখে বাকিগুলো সমান চিহ্নের ওই পাশে নিয়ে যায়, তাহলে কি হবে, মাইনাস ওই পাশে গেলে প্লাস হয়ে যাবে, ইউটি প্লাস ওই পাশে গেলে কি হয়ে যাবে, মাইনাস হাফ জিটি স্কোয়ার, আর এটা আছে প্লাস হাফ জিটি স্কোয়ার। ঠিক আছে, তারপর দেখো এখন এইখানে মাইনাস জিটি স্কোয়ার প্লাস জিটি স্কোয়ার বাদ যায়, তাহলে আমাদের সমীকরণটা কি থাকে, 150 সমান ইউটি। এখন দেখো এখান থেকে টি সমান কি লেখা যায়, 150 বাই ইউ, তাহলে এখানে ইউ কত, 150, এবং প্রথম ক্ষেত্রে এই যে ইউ, এই ইউটা এখানে, এই ইউটাই তো এখানে আসছে এখন, তাহলে ইউ কত ছিল, 40, তাহলে 150কে 40 দ্বারা ভাগ করলে কত হয়, 150কে 40 দ্বারা ভাগ করলে হয় 3.75। এখন দেখো এটা কি পাইলাম, টি এর মান। এখন আমরা যে এই যে এক্স নির্ণয় করছিলাম, আমাদের কি এক্স নির্ণয় করতে পারলেই তো হবে যে এই উচ্চতায় বস্তু দুটো মিলিত হবে, তাহলে এক্স এর এই সমীকরণে আমরা মানটা বসাই দিই, তাহলে ইউ কত, 40 গুণ টি কত পেলাম, 3.75, তারপরে মাইনাস হাফ জি এর মান কত, 9.8 ইন্টু টি এর মান 3.75, এটাকে স্কয়ার। তারপর দেখো পরের লাইনটা এখানে উপরে লিখে, এখানে এটাকে আমরা গুণ করি, 40 গুণ 3.75 কত হয়, 150 হয়, বিয়োগ এখান থেকে বিয়োগ করতে হবে এই সংখ্যাটাকে, তাহলে কত, হাফ গুণ 9.8 গুণ 3.75, এটাকে করতে হবে কি স্কয়ার, তাহলে কত আসে, 68.90। তাহলে এখন এটাকে বিয়োগ করি আমরা, বিয়োগ করলে কত থাকবে, 150 মাইনাস 68.9 কত হবে, 81.1। তাহলে এটা হলো এখানে এক্স এর মান, তাহলে এক্স সমান এটা, তাহলে এক্স এর মান কত হয়েছে, 81.1। তাহলে এই দূরত্বটা কত, 81.1, তাহলে 81.1 এই উচ্চতায় কি হবে, এই বস্তু দুইটা মিলিত হবে, তাহলে এই মিলিত বস্তু এখানে, তাহলে এই হলো ময়মনসিংহ বোর্ড 2021 সালে যে প্রশ্নটা আসছিল সেই প্রশ্নটার সমাধান।